আলাইকুম প্রিয় দেশবাসী, আশা করি ভালো আছেন। দরিদ্র জায়গা আসলে আসবেন, না আসলে নাই। আমি চর জায়গা থেকে আসছি, এখানে চরের লোক ব্যাপার গিলে আছে হারাগজ খামসামা বাজারে ভুট্টে বেচাইতে আসি। শুনতেছি মানে আমাদের কৃষি ঘর মানে কান্দন বন্ধ হয়ে গেছে ভুট্টের দাম শুনিয়ে। তবে এই ভুট্টের দাম বেলে কম দেখিয়ে কৃষির চোখ দিয়ে পানি বের করেছে। তবে আমি সেই জন্য আসছি, আমি গরিব লোকের পাশে আছি, আমি সারা জীবন থাকবো। এখন চাষার মুক্তি কথাইলে শুনবো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। মানে এই ভুট্টে গেলে কি আপনার? হ্যাঁ, ভুট্টা গুলো আমার। মানে ব্যস্ত আসছে? ব্যস্ত আছি। আপনার বাসা কোন জায়গা? বাসা এই জায়গায়, ডাঙ্গাতে ডাঙ্গাতে। ডাঙ্গাতে? হ্যাঁ। চর জায়গাটা না? না, সব জায়গা নয়, বীজ জায়গা। মানে কারো কয় চর, কারো কয় বীর। কি আছে যে এই ভুট্টে গেলে বেচাইতে আসি আপনার কি সমস্যা হচ্ছে? কি সমস্যা হচ্ছে কিনে ইয়ে কমাচ্ছে 800 700 600। হ্যাঁ। তাহলে আমরা কি করি বাঁচবো? কথাটা বলেন না। তোমার একজন মাটিত কতক্ষণা ভুট্টে হয় আর কতক্ষণা টাকা ব্যয় করছেন? মানে কত টাকা ব্যয় করছেন, কত টাকা? মনে করো মানে 20,000 টাকা ব্যয়। হ্যাঁ। না না, দোল করা না, দোল করা 15,000 টাকা ব্যয়। হ্যাঁ। আর ভুট্টে বাবান্তি 20 মণ। হ্যাঁ। 800 টাকা হলে কি হয় ব্যয়? তোরা তো সারের দাম কমান না, তেলের দাম কমান না। হ্যাঁ। এটা কমতে হবে। হ্যাঁ? হ্যাঁ। মানে দর্শকের দাবি একটাই কি, মানে তেলের দামটা বাড়া, সারের দামটা বাড়া, ঔষধের দাম বাড়া। কিন্তু এই এলে সার তো কিছু পাওয়া যায় না, আবাদ করলে অনেক সমস্যা। মানে আবাদ করিয়ে কিন্তু ন্যায্য মূল্য পায় না, মানে আবাদ করিয়ে লস। মানে বেসপাস জিনিস আসলে ধরি আসলে লস, মানে হিসেব করে দেখে টাকা আটে না, আবাদ করি টাকা আসল টাকাটা উঠে না। এখন গিরির তো অনেক সমস্যা হয়ে গেছে। তবে আমাদের প্রধানমন্ত্রীর কাছে একটাই দাবি, কিন্তু সারের, তেলের, মানে ঔষধের দামটা কমে দিলে তাহলে আমাদের কৃষির একটু উপকার হবে। আর যদি এলে যদি দাম কমে না দেন তাহলে কৃষি তো আবাদ করবে পাবার নাই, এলে আবাদ না করলে তো জনগণ মাঠে মরবে। তবে আমাদের দাবি একটা, এই আমাদের সার মানে তেল এলে দাম কমে দিলে তাহলে আমাদের কৃষির একটু উপকার হবে, আমার জনগণের একটু সুবিধা হবে। আশা করি ভালো বুঝছেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।